হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। ভগবানের প্রকৃত সংজ্ঞা কী? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই ছয়টির সমাহারকে ভগবান বলে, ভগ বলে। এই ছয়টি অচিন্ত গুণ যার মধ্যে অঙ্গাঙ্গীভাবে পূর্ণরূপে রয়েছে, তিনিই ভগবান। একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই এই ষড়ৈশ্বর্য পূর্ণরূপে বিরাজমান। তাই তিনি এবং বিষ্ণু তত্ত্বরূপে তার বিস্তার সমূহই ভগবৎ পদবাচ্য। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে, ভগবান কোথায় বাস করেন? এই অনন্তকোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রী শ্রী ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন, এই দেবী ধাম, তার উপরে মহেশ ধাম, তার উপরে হরিধাম বা বৈকুণ্ঠ, এবং সবার উপরে শ্রী গোলক নামক নিজ ধাম অর্থাৎ স্বয়ং ভগবানের পরম ধাম। এবং এই সকল প্রকার সেই সেই ধামে সেই প্রভাব যিনি বিধান করেছেন, সেই পরমেশ্বর ভগবান আদিপুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। এখন এত প্রকার ধামে কোথায় কে থাকেন যদি নির্দেশ করা যায়, তাহলে ভগবানের গোলকধামের অবস্থানটা নির্ণয় করা যেতে পারে। দেবী ধাম বলতে অনন্তকোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়। তা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গা দেবী পরিচালনা করেন। পাতাল লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমগ্র দেবী ধামটাই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে, অর্থাৎ তা নিত্য নয়। এই ব্রহ্মাণ্ডের সংখ্যা অগণিত, ঠিক যেন এক গাড়ি সরিষা বীজের মতো, যার মধ্যে এই ধরাধাম হলো একটি ছোট্ট সরিষা দানার মতো। এই সমস্ত ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে চিন্ময় আকাশ, তার মধ্যে রয়েছে মহেশ ধাম বা শিবলোক, তার ঊর্ধ্বে হরিধাম, ভগবান শ্রীকৃষ্ণের বিস্তার শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম, সবার ঊর্ধ্বে শুদ্ধ ভক্তগণের পরম আদরণীয় পরমারাধ্য দ্বিভুজ মুরলীধর শ্রী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের পরম ধাম শ্রী গোলক বৃন্দাবন। আজ থেকে 5000 বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে নিজেই এই ধরাধামে অবতীর্ণ হয়ে সেই গোলক ধামের বর্ণনা প্রদান করে গেছেন, যা তিনি বহু পূর্বে সূর্যদেবকে দান করেছিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন, সেই অব্যক্ত অক্ষয় চিন্তামণি ধামই সমস্ত জীবের পরম গতি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ভক্তির মাধ্যমে কোনোদিন যদি কেউ সেখানে যেতে পারেন, তবে আর কখনোই তিনি এই দুঃখময় জগতে ফিরে আসেন না, কারণ তিনি নিত্য ধামে নিত্যানন্দময় জীবনে আসীন হন। সেই দিব্য সচ্চিদানন্দময় ধামই ভগবানের পরম ধাম। শ্রীমদ্ ভগবদ্ গীতার অক্ষর ব্রহ্মযোগের 21 শ্লোকে এই কথারই উল্লেখ আছে। আবার সেই ভগবান যুগৎপদ ব্রহ্মাণ্ডের অণু পরমাণুতে রয়েছেন। তিনি অংশাবতার ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটি জীবের হৃদয়ে নির্বিকার সাক্ষীর মতো পরমাত্মারূপে বিরাজ করছেন, কিন্তু জীবাত্মার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহারের ফলে সে তা ভুলে যায়। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সবার হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে সমস্ত জীবের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়, আবার বিলোপও হয়। অর্থাৎ আমরা যদি ভগবত অনুগত হয়ে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করি, তবে আমাদের স্মৃতি ও জ্ঞান জাগ্রত হবে। নতুবা যদি আমরা বৈদিক শাস্ত্র বিরুদ্ধ জীবন প্রণালীতে চলি, তবে আমাদের স্মৃতিশক্তি জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হবে।
বর্তমান যুগে অর্থাৎ আধুনিক নব্য প্রণালীতে কিছু কিছু মানুষ জীবকেই ভগবান বলে মনে করে। বহু দরিদ্র পতিত মানুষকে অন্ন বস্ত্র দান করে সমাজে তারা বড় বড় সমাজসেবী বলে পরিচিত লাভ করছে। কিন্তু দেহত্যাগের পর প্রতিটি জীবের কর্মফল অনুসারে স্বর্গে কি নরকে গিয়ে সুখভোগ কি দুর্ভোগ করবে তা চিন্তা করা যথার্থ পরোপকারীর কর্তব্য। দুর্লভ মানব জীবনে প্রত্যেকের ভগবৎমুখী জীবন ধারাটাই সর্বপ্রযত্নে গ্রহণ করা আবশ্যক এবং যা শুধু এই জন্মেই নয়, জন্ম জন্মান্তর ধরে আমাদের প্রকৃত সুখ শান্তি প্রদান করবে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবদেবী, যত জীবকুল সবাই পরমেশ্বর পরনিয়ন্তা শ্রীকৃষ্ণের ভৃত্য। তা কেউ মানুক আর নাই মানুক, একালে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাতে নিজেদেরকে ভগবান বলে মনে করাটা কত বড় বিভ্রান্তি, কত বড় মূর্খতা তা বোঝা উচিত। শ্রী পদ্মপুরাণে উল্লেখ আছে, ভগবান ভক্তশ্রেষ্ঠ শ্রী নারদকে বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও নয়। হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার কার্যকলাপ ও মহিমার কথা গুণকীর্তন করে সেইখানে আমি অবস্থান করি। শ্রী দুর্বাসা মুনিকে ভগবান বলছেন, আমি ভক্ত জনপ্রিয়, ভক্তই আমাকে চিন্তা করে, আমিও ভক্তের জন্য চিন্তা করি। অর্থাৎ ভগবান সর্বত্র যুগৎপদ বিরাজ করলেও বিশেষ রূপে ভক্ত জনপ্রিয়। তাই ভক্ত হওয়ার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত। যারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তারা তার অপ্রাকৃত চিত্র, তার মন্দির, তার শ্রীবিগ্রহ, তার শ্রীনাম, তার কথা, তার প্রসাদ, তার ভক্ত সবার প্রতি অবশ্যই আকৃষ্ট হবেন। তখন তাদের নিষ্কপট ভগবত ভক্তিময় চক্ষুতে ভগবান কোথায় আছেন আর কোথায় নেই তা উপলব্ধ হবে। আজ এই পর্যন্তই। রাধে রাধে।